নেতার মনোনয়ন শুনে 1,42,000 নারী ভোটারের ঘুম হারাম, এমন কথা কখনো শুনেছেন? নেত্রকোনা ৫ পূর্বধলা আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে আবু তাহের তালুকদারকে। এরপর থেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন এলাকার নারী ভোটাররা। কারণ মারাত্মকভাবে নৈতিক বিকারগ্রস্ত এই আবু তাহের তালুকদারের অন্যতম হবি বিভিন্ন বয়সী নারীদের প্রলুব্ধ করে ভিডিও কলে নিজের গোপনাঙ্গ দেখানো। আমরা মহিলারা একত্র হয়ে বলছি আমরা কোনো জায়গায় ভোট কেন্দ্রে যাব না। উনির ব্যবহার খুব খারাপ, অশ্লীল ভাষা দিয়ে কথাবার্তা বলেন। আমার একজন বইন আছিন, বইনের ননদরে কইছে চাকরি দিব, এটা কইয়া টেহানে কাইছে, চাকরি দিছে না। আমার বেড়া মরে আছে, আমি তার বেড়াত গেছি, অনেক গালি দিছে আমারে। আমার 4টা সন্তান আছে, একটা চেরিতে আছে, আমি চলতারি না, আমার একটা গড়ি নাই। আমরা এই যে লোকেরা দিছে এই লোকেরা চাই না। নারীরা নিরাপদ থাকবে না, এর হরে হি চরিত্রহীন। এবারটা ভালো না, ভালো একজন লোক তারে দেন। আমার স্বামীরে মামলার হুমকি দিছে, 2-3 লাখ টাকা চাইছে। এই লোক যে ভিডিও টিডিও করে আমরা বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যেতেছে গা। মহিলার সাথে খারাপ ব্যবহার করে। তার লোভ অনেক, টাকা লোভ, নারী লোভ। এরকম লোক যদি আমাদের নমিনেশন দেওয়া হয়, আমাদের ভোট কেন্দ্রে যাব না। সুন্দর সুন্দর মেয়ে ছেলেরা যারা আছে একটু নিম্ন শ্রেণীর, তাদেরকে সে বাসায় ডাকিয়ে নেয়া, সে তার যে খারাপ দৃষ্টি, সেই খারাপ দৃষ্টিতে সে দেখে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে নেত্রকোনার পূর্বধলা এলাকায় দখল ও চাঁদাবাজির অন্যতম অভিযুক্ত উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। নিজের দাপট বাড়াতে তিনি আওয়ামী লীগ পূর্ণবাসনেও জোরালো অবস্থান নিয়েছেন। এই লোক সিটার লোক, বাটপার, সন্ত্রাসী, লুটপাট করে। আমার জমি নিচে গা, তারপর আমি গেছি, গেলে আমার জমি আইডি কার্ড এটা চুরি উঠে না, অন্য বেড়ায় না দলিল করে না কাকিবা। এইরকম মানুষ এমপি হইতেই পারতো না। তো এটা চ্যালেঞ্জের মোকাবিলা, কারণ এইসব মানুষেরা মেয়ে ছেলে পুরুষেও ভোট দিবে না। ওনার বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না, কারণ কথা বললে যদি আবার হয়রানির শিকার হয়। আসলে পূর্বদলা উনি ব্যতীত যারা আছে সবার একটা গ্রহণযোগ্যতা আছে সমাজে। যাকে সেকে তো মানুষের বুদ্ধিমান, একটা জুয়া কুর মদ কুর নিশা করে তার বুদ্ধিমান। তো সেই জামাত আছে, এই সুযোগ তো জামাত নিয়ে যাবে। গাড়িতে করে ঢাকায় নিয়ে যাচ্ছে মেয়েটাকে। তো নেত্রকোনা জেলার পূর্বদলা থানার শ্যামগঞ্জের কাছাকাছি পল্লব আহ্বায়ক ছাত্র দলের, তার নেতৃত্বে 15-20 জন গাড়িটাকে আটকায়, পিছনের সিট থেকে মেয়েটাকে টেনে হিচড়ে বাহির করে। 5ই আগস্টের পরে মামলা বাণিজ্য করে তিনি বনে গেছেন কোটিপতিদের কাতারে। আর এমন চরিত্রহীন ও নানা বিতর্কে জর্জরিত একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। ওনার সাথে যে কিছু কতিপয় ব্যক্তি সংযুক্ত হয়েছে, এরা অনেকেই বিতর্কিত। যেমন কিছু বালু উত্তোলনকারী, কিছু স্মাগলার। ওই জাহাঙ্গীর আলমের কাছ থেকে একটি গাড়ি ঘুষ নিয়েছে 80 লাখ টাকার মাধ্যমে। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের কাছ থেকে 10 লাখ টাকা করে নিয়ে 1 কোটি টাকা নিয়ে ওনার বাড়িতে 5 তলা বিল্ডিং বানাচ্ছে। সে একটা এরকম একটা ইনসাল্টেড একটা দোষী ব্যক্তি, যদি ঠিক মানে তাকে ঠিক নমিনেশন দেওয়া হয়, তাহলে পূর্বদলাবাসীর তথা বিএনপির আমাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে, যে ক্ষতি পোষানো সম্ভব নয়। হয়তো বা যাচাই বাছাই কোনো ভুল ত্রুটি হতেই পারে, ভুলের ঊর্ধ্বে তো কেউ নয়, ভুল ত্রুটি হতে পারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে আমি আশাবাদী, বাংলাদেশে যদি কোনো সিট পরিবর্তন হয়, হয়তোবা এইটিও হতে পারে। স্থানীয় সাধারণ মানুষের দৃঢ় বিশ্বাস, যে ব্যক্তি নারীদের সম্মান করতে জানে না, সে কখনোই একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারবে না। এই প্রেক্ষাপটে পূর্বধলা উপজেলার সর্বস্তরের মানুষের জোরালো দাবি, এই আসনে বিএনপি যেন একজন ক্লিন ইমেজের শিক্ষিত ও ত্যাগী নেতাকে মনোনয়ন দেয়, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন এবং যার বিরুদ্ধে কোনো বিতর্ক নেই, এমন একজন যোগ্য নেতা হলেন ASM শহীদুল্লাহ ইমরান। তরুণ নেতৃত্ব চাই, কিন্তু ভালো মানুষ চাই, সাথে সাথে যারা ভালো মানুষ আছে তাদেরকে নমিনেশন দেওয়া হোক, তাহলে আমরা ভোট দেবো। যেমন শহীদুল্লাহ ইমরান সাহেব আছে, তার তো কোনো ইয়াও নাই, আমরা দুর্নাম তার পাইছি না। লেখাপড়ার খরচা দেয়, যাইলে সাহায্য করে ব্যাগ বাই, আর হেলারে আমরা এমপি বানাইতেন চাই। ইমরান মাশাআল্লাহ পাস করবো। নেত্রকোনা 5 আসনে জনগণের বিশ্বাস, শহীদুল্লাহ ইমরান মনোনয়ন পেলে তিনি সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার মানুষের পাশে দাঁড়াবেন এবং পূর্বধলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। তাই পূর্বধলা উপজেলার সকল মানুষের প্রত্যাশা, এই আসনে বিএনপির মনোনয়ন পাক শহীদুল্লাহ ইমরান।
আমরা তাকেই ভোট দিব যে আমাদের পাশে থাকবে, যার কাছে আমরা নিরাপদ থাকবো। আমাদের যারা ফার্স্ট ভোটার আছি তারা সবাই আমরা চাই শহীদুল্লাহ ইমরানকে নমিনি দেওয়া হোক। পূর্বদলা যে ইমরান ভাই আছে উনি খুব ভালো লোক, ওনার কোনো ঘটনায় রিপোর্ট নাই, নারীদেরকে মেয়েদেরকে অনেক সম্মান করে। তার কোনো কমপ্লিট নাই, যদি শহীদুল্লাহ ইমরান নমিনেশন না দেয় তবে আমরা ভোট কেন যাব না। নেত্রকোনা 5 আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, বিএনপি তার চূড়ান্ত মনোনয়নে এমন কোনো প্রার্থীকে বেছে নেবে না যার চরিত্র ও আচরণ নিয়ে প্রশ্ন রয়েছে এবং যিনি বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছেন। কারণ এ ধরনের সিদ্ধান্ত দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় আসন হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। জনগণ বিশ্বাস করে সঠিক ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়নের মাধ্যমেই দলের প্রতি মানুষের আস্থা বজায় রাখা সম্ভব। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, নেত্রকোনা।